ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন আমরা এখন একটু ডিসকাস করব, নিউমেরিক্যাল। এটা এনসিইআরটিরই কোয়েশ্চেন একটা। আর আমরা যে ওয়ার্কশিটটা হোয়াটসঅ্যাপের গ্রুপে যেটা নিয়ে আমরা ডিসকাস করছি তার প্রবলেম নাম্বার 9। কোয়েশ্চেনটা আমি রিড করছি। দ্য পিরিয়ড অফ অসিলেশন of a simple pendulum is capital T is equal to 2 pi under root L by G. L is about 10 centimeter and is known to 1 millimeter accuracy. The period of oscillation is about 0.5 second. The time of 100 oscillations is measured with a wristwatch of 1 second resolution. What is the accuracy in determination of small g, that is gravitational acceleration? এবার কথা হচ্ছে আমাদের এই প্রতিটা টার্ম আগে ভালো করে বুঝতে হবে, তারপর আমরা নিউমেরিক্যালটায় যাচ্ছি। গিভেন ডেটাগুলোকে যদি না এখান থেকে উদ্ধার করতে পারি তাহলে পরে আমরা নিউমেরিক্যাল করতে পারবো না। ফার্স্টে আমাদের কি বলছে দেখো, বলছে ক্যাপিটাল এল, এল ইজ অ্যাবাউট 10 সেন্টিমিটার। তার মানে লেন্থ অফ দ্য পেন্ডুলাম, পেন্ডুলামের যে লেন্থ সে এফেক্টিভ লেন্থ বলেছে 10 সেন্টিমিটার। তার মানে গিভেনের মধ্যে ফার্স্টে লিখছি l ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তারপর আমাদের বলছে ইজ নোন টু 1 মিলিমিটার অ্যাকিউরেসি। এই টার্মটাকে ভালো করে বুঝতে হবে। 1 মিলিমিটার অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি মানে কি? অ্যাকিউরেসি মানে কি? ধরো আমি এই স্কেলটাকে নিলাম, ঠিক আছে? এই স্কেলটাকে ধরো আমি নিয়েছি, নর্মালি যেরকম স্কেল আমরা ইউজ করি। এখানে দেখো প্রতিটা সেন্টিমিটারের মধ্যে যে 1 2 3 4 প্রতিটা সেন্টিমিটারের মধ্যে টোটাল কটা করে করে ছোট 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 দাগ আছে? 10টা। তার মানে প্রতিটা সেন্টিমিটারকে 10 ইকুয়াল ডিভিশনে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে প্রতিটা ছোট ডিভিশন মানে স্মলেস্ট ডিভিশন অফ দ্য স্কেল যেটা আমরা ইউজ করছি, এই স্মলেস্ট ডিভিশনটা কতটা মেজার করছে? 1/10 অফ সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। তার মানে 1/10 সেন্টিমিটার, তার মানে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটারও তুমি বলতে পারো। তাহলে তুমি এই স্কেলটা দিয়ে মিনিমাম কতটা লেন্থ তুমি মেজার করতে পারো? ম্যাক্সিমামের কথা বলছি না, কিন্তু মিনিমাম কতটা লেন্থ মেজার করতে পারো? 1 মিলিমিটার লেন্থ মেজার করতে পারো। তার মানে 0.1 সেন্টিমিটার লেন্থ তুমি মেজার করতে পারো। তার মানে 1/10 সেন্টিমিটার লেন্থ তুমি মেজার করতে পারো, তাই তো? তাহলে তোমার যদি মনে করো তোমাকে আমি একটা পেন দিলাম, বললাম যে এই পেনটার লেন্থ তুমি একটু স্কেল দিয়ে মেপে দেখাও তো, তাহলে এই পেনটার লেন্থ যদি তোমার মাপতে কোথাও মানে যদি কোনো এরার আসে, তাহলে ম্যাক্সিমাম এরার তোমার কতটা আসতে পারে? 1 মিলিমিটার। 1 মিলিমিটারের বেশি তোমার এই স্কেল দিয়ে মাপতে গেলে এরার আসবে না। কেন আসবে না? তার কারণ যেটা আছে সেটা হচ্ছে 1 মিলিমিটারের থেকে কম এরার আসলে আসতে পারে। মনে করো কোনো একটা ধরো, সাপোজ ধরো কোনো একটা দাগ, ধরো আমি এরকম ধরো ছোট 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 ধরো দাগ আছে, ঠিক আছে? এবার ধরো স্কেলটা সাপোজ ধরো এই অবধি এসছে, সে ঠিক আছে? এবার তখন তুমি এই রিডিংটা নেবে না এই রিডিংটা নেবে, তুমি ধরো বুঝতে পারছো না, ঠিক আছে? টোটাল এরকম লাল লাল দাগ হচ্ছে 10টা দাগ আছে। তার মানে সাপোজ ধরো এখানে বড় যে রিডিংটা আছে, আমি ধরছি ধরো এখানে বড় যে রিডিংটা আছে, বড় যে দাগটা আছে সেটা মনে করো সাপোজ ধরো 5 সেন্টিমিটার। তাহলে এটা 5.1 সেন্টিমিটার, 5.2 সেন্টিমিটার, 5.3 সেন্টিমিটার, 5.4 সেন্টিমিটার, তাই তো? 5 সেন্টিমিটার মানে তাহলে 5.1, 5.2, 5.3, 5.4। তাহলে এই স্কেলটা যে শেষ হয়েছে সেটা
5.3 আর 5.3 আর 5.4 সেন্টিমিটারের মধ্যে আছে। তোমার বন্ধু হয়তো নিল 5.3 সেন্টিমিটার, তার মনে হলো একটুখানি এর কাছাকাছি 5.3 নিই। তোমার মনে হলো যে না আমি 5.4 সেন্টিমিটার নিলাম। দুজনেই আন্দাজের বেসিসে নিয়েছো, অ্যাকুরেটলি নিতে পারোনি। তার কারণ এখানে 1 মিলিমিটারের থেকে কম ভ্যালু মেজার করা যাবে না, 0.1 সেন্টিমিটারের থেকে কম ভ্যালু, ঠিক আছে, 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটারের থেকে কম ভ্যালু মেজার করা যাবে না। তখন 1 মিলিমিটারটাই হচ্ছে এখানে লিস্ট কাউন্ট। প্রতিটা ছোট ছোট দাগের মধ্যে যে গ্যাপ সেটাকে আমরা বলছি লিস্ট কাউন্ট। তার ওর থেকে কম তুমি মেজার করতে পারবে না। তাহলে তুমি যদি আন্দাজে নাও বা তা হলেও তোমার কতটা ভুল আসতে পারে। এই যে দুটো দাগের মধ্যে যে গ্যাপ অর্থাৎ 1 মিলিমিটার, সেই 1 মিলিমিটারের থেকে কম ভুল আসবে, তার থেকে বেশি ভুল তো আসার চান্স নেই। তাহলে ম্যাক্সিমাম যদি আমি ধরি, আমি ধরলাম যে চোখের অবস্থা খুবই খারাপ, এই দাগ না এই দাগ আমি বুঝতে পারছি না, আমি এই দাগে আর এই দাগের সঙ্গে কোইনসাইড করছে নাকি এই দাগের সঙ্গে কোইনসাইড করছে আমি বুঝতে পারছি না, এরকমও যদি অবস্থা, সাপোজ ধরো আমি এটাকে মুছে দিলাম, ধরো এরকম এসছে, এবার এই দাগে কোইনসাইড করেছে না এই দাগে কোইনসাইড করেছে তুমি বুঝতে পারছো না, তাও যদি হয় তাহলেও তোমার এখান থেকে ম্যাক্সিমাম এরর, মানে ধরো এটা ধরো আছে তোমার 5 এর পরে, এটা ধরো তোমার আছে 1 2 3 5.3 সেন্টিমিটার আছে, তুমি লিখে বসলে 5.4 সেন্টিমিটার, তাহলেও তোমার 0.1 সেন্টিমিটার অর্থাৎ 1 মিলিমিটার এরর এলো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই স্কেলটা দিয়ে তুমি সবথেকে মিনিমাম যে ভ্যালুটা মেজার করতে পারো, ভালো করে শুনে নাও, কিন্তু সবথেকে মিনিমাম যে ভ্যালুটা মেজার করতে পারো অর্থাৎ 1 মিলিমিটার, সেটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম এরর। ঠিক আছে? তাহলে লিস্ট কাউন্ট যা হবে, লিস্ট কাউন্ট মানে সবথেকে কম আমি যেটা মেজার করতে পারবো সেটাই হচ্ছে ম্যাক্সিমাম এরর। তাহলে যে স্কেলের লিস্ট কাউন্ট কম, আমি যদি স্লাইড ক্যালিপারাস ইউজ করি, ভার্নিয়ার স্কেল যদি ইউজ করি, সেখানে লিস্ট কাউন্ট আরো কম, তার মানে সেখানে ম্যাক্সিমাম এররও কম, সেটা দিয়ে মাপতে গেলে আমার এরর আরো কম আসবে। ঠিক আছে? তাহলে টার্মটা সম্বন্ধে তাহলে বোঝা গেল। তাহলে এই যে এখানে যেটা ওরা বলছে is known to 1 millimeter accuracy, তাহলে অ্যাকিউরেসি 1 মিলিমিটার অ্যাকিউরেসি মানে আমি 1 মিলিমিটার অবধি অ্যাকিউরেট আমি মাপতে পারি, তার মানে ওটাই 1 মিলিমিটারটাই তাহলে লিস্ট কাউন্ট, 1 মিলিমিটারটাই হচ্ছে ম্যাক্সিমাম এরর, অর্থাৎ ডেল্টা এল যেটা সেটা হচ্ছে 1 মিলিমিটার। ডেল্টা এল মানে এরর, মনে আছে নিশ্চয়ই? তাহলে ডেল্টা এলটাই হচ্ছে 1 মিলিমিটার, তার মানে 0.1 সেন্টিমিটার। ঠিক আছে? নেক্সট এবার আমরা যে পার্টটা যে স্টেটমেন্টটায় যাচ্ছি, বলছে the period of oscillation is about 0.5 সেকেন্ড। তাহলে the period of oscillation, তার মানে একটা কমপ্লিট অসিলেশনের জন্য টাইম লাগছে 0.5 সেকেন্ড। the time of 100 oscillations, তাহলে 100 অসিলেশনের জন্য কতটা টাইম লাগবে? 0.5 into 100, ওটাই তাহলে টোটাল টাইম। তাহলে 100 অসিলেশনের জন্য টোটাল আমি যদি 100 অসিলেশন যদি আমি অবজার্ভ করি, টোটাল আমি যদি 100 অসিলেশন যদি অবজার্ভ করি, এক একটা অসিলেশনের জন্য 0.5 সেকেন্ড করে লাগছে, তাহলে আমি যদি 100 অসিলেশন যদি অবজার্ভ করি, তাহলে আমার কতটা টাইম লেগেছে? 50 সেকেন্ড মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে? মেজার্ড উইথ এ রিস্ট ওয়াচ অফ 1 সেকেন্ড রেজলিউশন। দেখেছো কত রকমের টার্ম ইউজ করছে, কখনো বলছে অ্যাকিউরেসি, কখনো বলছে রিজলিউশন। রিজলিউশন মানে হচ্ছে রিজলভিং পাওয়ার। ঠিক আছে? সাধারণত মাইক্রোস্কোপ, টেলিস্কোপ এই ধরনের জায়গাতে যখন পড়বে তখন এগুলো সম্বন্ধে আরো ভালো করে জানতে পারবে। আপাতত দেখো, ধরো আমি হাতে একটা রিস্ট ওয়াচ যেটা আমি পড়েছি, আশা করি দেখতে পাচ্ছ, এই যে রিস্ট ওয়াচটা, এই রিস্ট ওয়াচটা দিয়ে আমার যদি মনে হয় যে আমি 1 ন্যানোসেকেন্ড টাইম মাপবো, মাপতে পারবো? পারবো না। আমি যদি বলি যে আমি 1 মাইক্রোসেকেন্ড টাইম মাপবো, মাপতে পারবো? পারবো না। আমি যদি ঘড়ির দোকানদারকে গিয়ে বলি দাদা আমাকে এমন ঘড়ি দিন যেটা দিয়ে আমি 1 ন্যানোসেকেন্ড মাপতে পারি, আমাকে সঙ্গে সঙ্গে দোকান থেকে বাইরে বার করে দেবে?
কারণ 150 টাকার দামের ঘড়িতে আমি 1 সেকেন্ড যে মাপতে পারছি এটাই আমার অনেক ভাগ্য ভালো। তার মানে এই যে 1 সেকেন্ড যেটা, এটাই হচ্ছে আমার এই ঘড়ির লিস্ট কাউন্ট, এটাই হচ্ছে আমার ঘড়ির রেজলিউশন, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ঘড়ির অ্যাকিউরেসি। বড় জোর আমি 1 সেকেন্ড অ্যাকিউরেসিতে রিচ করতে পারি, তার থেকে বেশি অ্যাকিউরেসি চাওয়াটাও আমার অন্যায়। তাহলে পরে এই যে লিস্ট কাউন্ট যেটা আমি একটু আগে বলেছি, যাহা লিস্ট কাউন্ট তাহাই হচ্ছে কি এরর, ম্যাক্সিমাম এরর। তাহলে এই যে ওরা এই যে বলেছে 1 সেকেন্ড রেজলিউশন, তাহলে 1 সেকেন্ড রেজলিউশন মানে 1 সেকেন্ড লিস্ট কাউন্ট, 1 সেকেন্ড লিস্ট কাউন্ট মানে ওটাই হচ্ছে ম্যাক্সিমাম এরর। ওই জন্য ডেল্টা টি হচ্ছে এখানে 1 সেকেন্ড। বোঝা গেল? ব্যাস, তোমার কাজ শেষ। এটাই মেইন বোঝাটা হচ্ছে এই পোরশনটাতেই দরকার। এবার তারপর এই স্টেপটা বোথ সাইডে স্কয়ার করলাম। জি আমাদের বলেছে স্মল জি গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন, সেটাকে ডিটারমাইন করতে আমার অ্যাকুরেসি কত আসবে। অ্যাকুরেসি চেয়েছে মানে তার মানে ঘুরিয়ে ফিরিয়ে এররই জানতে চাইছে। তাহলে আবার কি করলাম, নিশ্চয়ই মনে আছে এই স্টেপ থেকে এই স্টেপটা 4 পাই স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি। এররে তো কনস্ট্যান্টের কোনো জায়গা নেই, কারণ কনস্ট্যান্টের জন্য এরর আসে না। 4 এর ভ্যালু আমি মাপতে যাব না, পায়ের ভ্যালু রামানুজন মেপে গেছেন, ওটাই ভ্যালুটাই আমি পুট করব এখানে। তো যার জন্য এখান থেকে কোনো এরর আসবে না। এরর আসবে হচ্ছে ওই যে লেন্থ মাপতে আর এই টাইম মাপতে গিয়ে আমি ওখানে গ্যারাকল করেছি, ওখান থেকে যে এররটা সেই এররটাই আমার এখানে রিফ্লেক্টেড হবে। তারপরে এবার আমি ডেল্টা জি বাই জি করলাম, এল এর পাওয়ার 1 আছে, ডেল্টা এল বাই এল, টি এর পাওয়ার -2 আছে, হওয়া উচিত ছিল -2 ডেল্টা টি বাই টি, কিন্তু এরর ইজ অলওয়েজ অ্যাডিটিভ বাই নেচার, ওই জন্য এখানে মাইনাস থাকলো। জোর জবরদস্তি ধরে বেঁধে প্লাস করা হয়েছে। করার পরে তারপর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমি বসিয়ে দিয়েছি, ধরে নিয়েছি আমার চোখে কোনো এরর নেই, সব ভ্যালু আমি দেখতে পেয়েছি, সেগুলোকে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে যেটা আমি পেলাম সেটা হচ্ছে 5/100। তাহলে ডেল্টা জি বাই জি মানে জি এর মধ্যে এরর ডেল্টা জি, তাহলে সেটা 5/100। তার মানে যদি পার্সেন্টেজ এররে যদি চাই আমাকে বোথ সাইডে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এন্ড উই গেট 5। তাহলে অ্যাকিউরেসি হচ্ছে 5%। যদি আমাকে বলতো যে জি এর ভ্যালু মেজার করার জন্য তোমার পার্সেন্টেজ এরর কত আসছে, তাহলে 5%ই হতো, ঠিক আছে? এবারে সব অঙ্কের आंसर 5% হবে না। যে এই সেম প্রবলেম তোমার নিটে দিয়েছিল, সেম প্রবলেম যেই মেনে দিয়েছিল, যেই মেনের প্রবলেম 2015 না কবে যেন দিয়েছিল, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই। তো বিভিন্ন সময় কোনো সময় 3% এসছে, কোনো সময় 7% এসছে, কোনো সময় 5%ও আবার এসছে, ঠিক আছে? বেসিক এটা কিন্তু একদম ভালো করে খেয়াল রাখবে, অ্যাকিউরেসি, লিস্ট কাউন্ট, ম্যাক্সিমাম এরর, এই জিনিসগুলোকে ভালো করে খেয়াল রাখতে হবে।